ইদানিংকালে একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়ে রাস্তাঘাটে কোনো রাইট আর রং নেই, যে যেভাবে পাচ্ছে চালাচ্ছে। ইভেন পুলিশের সামনেও কোনো ইয়ে নেই। আমি যে আমার লেনে চালাচ্ছি, আমার লেন থেকে ইমার্জেন্সি লেনে চালাচ্ছি, অপোজিট থেকে গাড়ি আসছে, মনে হয় কি আমার উপর দিয়েই তারা যাবে। হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আরডি অমি ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রেগুলার ভ্লগ মানে ডেইলি ভ্লগটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে কাজের আমার একটু চাপ বেশি থাকে। সো একদিন পরপর হচ্ছে ভ্লগ যাচ্ছে। আমি চেষ্টা করছি যে আমি প্রতিদিন ভ্লগ দেওয়ার, বাট আমার যেহেতু ভিউজ ওরকম আসছে না, সো আমি এখন হচ্ছে প্ল্যানটা একটু চেঞ্জ করছি। আমার কিছু একটা বিষয় ছিল যে আমি ভালো হচ্ছে লুকিং ফর গুড থিংস নামে হচ্ছে আমার একটা ভিডিও আছে মানিকগঞ্জের। তো ওইটার করার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার চাকরির পাশাপাশি ছোটোখাটো একটা বিজনেসের প্ল্যান আছে। সো আমি আমার ফ্যামিলিকে হচ্ছে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। কোথা থেকে মানে বিভিন্ন এলাকা আমি ঘুরে বেড়াই, ওইখানে হচ্ছে ভালো কী জিনিসগুলো পাওয়া যায়, ভালো উপাদান কী পাওয়া যায় ওগুলো নিয়ে। যেমন আমার বাসায় কিন্তু হচ্ছে কেক, বিস্কিট, মিষ্টি এগুলো আমার বাসায় তৈরি হয়। সো এই জিনিসগুলো আমি এখন হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে আমি কমার্শিয়ালি আমি এটা নিয়ে আগাবো। তো দেখা যাক এবার কি হয়। চাকরির পাশাপাশি কিছু তো একটা করতে হবে, প্রাইভেট সেক্টরের চাকরি বুঝেনি তো। এই মাত্র একটি দুর্ঘটনার ঘটনা শুনলাম। এই পিছনে সেলফি যে বড় বাসগুলো আছে, লোকাল বাস, সেটাকে প্রাইভেট কার ওভারটেক করতে যেয়ে অপোজিট থেকে আরেকটি গাড়ির সাথে লেগে গিয়েছে। ভাই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, এটাই বলবো। আমি যেতে চেয়েছিলাম ওদিকে, বাট ওই সাইডে বেশি প্রচুর ভালোই দূরে, এর জন্য আর হচ্ছে সামনে আমি গেলাম না। সেলফির এক সাইড ভস খেয়ে গেছে, তাইলে ওই গাড়ির অবস্থা কি? তাই না অবস্থা এই প্রাইভেট কারের অবস্থা খারাপ। তাহলে সামনে হচ্ছে প্রাইভেট কার আছে। বাইরে ভালোই বৃষ্টি হয়ে গেল। এখন যাব হচ্ছে চকবাজার। এটা বিহাইন্ড দ্য সিন শ্যুট হচ্ছে, বিহাইন্ড দ্য সিন শ্যুট না, বিহাইন্ড দ্য সিন ব্লগিং, রাইট? তুমি কি পড়াশোনা করলা? মাত্র কান্নাকাটি করতে করতে। এদিকে দেখো তো মানহা, বাবা এদিকে আসো। বৃষ্টি পরে আজকে গেলে একটু রাস্তাঘাট খালি থাকতো, কারণ যেহেতু আজকে মঙ্গলবার, রাস্তাঘাট একটু ফ্রি থাকবে। কেসে যাও ভাইয়া, রেইনকোটও তো নাই ভাইয়া। রেইনকোট থাকলে বল, আপনি কোনো কাজ। তো আমি এখন আছি হচ্ছে চকবাজারের হচ্ছে ইমামগঞ্জে এসে আমার যে ব্যাগটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটার হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে এটা পাটের। এখন পেয়েছি হচ্ছে এটা, বাট এইটা লুকস গুড, আসলেই ভালো। ধোলাই করেন না? আচ্ছা, ভালো। তো এখন মুরব্বির সাথে একটু যাচ্ছি, এখানে ভিতরে গোডাউনে নিয়ে যাচ্ছে যে মাল কত আছে দেখানোর জন্য।
আচ্ছা, এটা বহর কতটুকু? এই 44 45 টাকা ধুলাই করলে 44 টিকে। আচ্ছা 44, এটা আবার ধোলাই করা লাগে না? না হ্যাঁ, ধুলাই না হলে হইব না তো। আমরা তো এই যে এই মালটা ধুলাই করি, এই যে নিচে এই মালগুলো দেখেন না, এইগুলো হচ্ছে ধোলাই করে। এইটা না, এটা তো কম দামিটা, ওই যে এটা দেখা পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা হলো কম দামিটা। আচ্ছা, আর এই যে এই মালগুলো ধুলাই করি। ও, ধোলাই করলে একটু কমে যাবে। ধুলাই করলে 1 ইঞ্চি কমে। আর আচ্ছা, ধোলাইটা কি আপনারা ধোলাই করেই দিবেন নাকি? আপনারা কি ধোলাই করে দিবেন? মাল আছে তো রেডি করা মাল আছে না? হ্যালো, আপাতত অল্প নিব, আমার স্যাম্পল বানাবো তো ব্যাগের। আমার ছেলে। তো কতটি? আপনার হচ্ছে আগে স্যাম্পল বানাবো, স্যাম্পল বানানোর পরে যখন হচ্ছে রেগুলার দরকার, আমার হচ্ছে মার্কেটে ডিমান্ড আসবে, তখন হচ্ছে বাড়তে থাকবে। এখন আপাতত আমি সর্বোচ্চ হয়তো বা 50 গজ পর্যন্ত মোটামুটি ডান। এখন হচ্ছে পলিটা, হ্যাঁ পলি ব্যাগটা। চাচা, ওই ছোট পলিগুলা পাবো কোথায়? এয়ার টাইট পলি, জিপার টাইপের, চকে না? আচ্ছা, মানে আমি যে দিক দিয়ে আসছি ওই সাইডে। ও বাইক রাখতে পারছো, তুই জামাটা রাখতে এন্ড রাখতে পারবি ইচ্ছা করলে। তো থাক ওই জায়গায়, আমি একটু হ্যাঁ আপনি যান। তো এখন যেটা হচ্ছে যে আমি যে ব্যাগটা তৈরি করতে চাচ্ছি, সেই ব্যাগটা অলরেডি হচ্ছে স্যাম্পলটা পেয়েছি। এখন হচ্ছে রশ্মি, দড়িটা কোন সাইডে পাই একটু দেখি। দৌড়টা দিয়েছে মনে হয় আল্লাহ জানে। এটা তো পাটের না? পাটের। এগুলো কি হিসেবে, কেজি হিসেবে? কেজি কত করে? এটা 200 টাকা, 240 টাকা। এটা 240। আর এটা এই একই? ও, একই কোয়ালিটি না? এই বলতে ওটা ব্যাগের হুডি ব্যাগের যেমন টানে না, টান দিলে ব্যাগ আটকে যায়, ওই জিনিস করবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো ওইখান থেকে কাজ শেষ করে। এটাই হবে আর বেশি কম দিন। আমি আপনার স্যাম্পল, আমি আছি এখন হচ্ছে ঢাকা ব্যাংকের ঠিক উল্টা পাশে। আই থিঙ্ক দেখা যাচ্ছে ঢাকা ব্যাংকের উল্টা পাশে এই হচ্ছে দোকান এখানে। আর রশিটা পাওয়া যাবে হচ্ছে ওই দোকানটাতে, ওইখান থেকে আর কি। এটা রাখতে হচ্ছে আমার ব্যক্তিগত প্রয়োজনে, যেন কিনতে পারে। মাত্র চকবাজার থেকে বের হলাম, আমার সিচুয়েশন হচ্ছে এই, এবং পায়ের অবস্থা হচ্ছে পায়ের এবং বাইকের অবস্থা। আজকে এই টার্গেট নিয়েছিলাম, যাই হোক এই বৃষ্টির মধ্যেই আমি হচ্ছে বের হব। তো আমি গরমের জন্য হচ্ছে ফুল ফেস হেলমেট করিনি। এখন সামনে যাই, আরও অনেক কাজ আছে। সবে হচ্ছে 1:25 বাজে। আমি চকবাজার থেকে রওনা হয়েছি প্রায় 1টা, এখন বাজে হচ্ছে 2:30টার উপরে। হাড়টা সব ব্যথা হয়ে গেছে, এইভাবে হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছি এবং হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইক চালাতে যে কি কষ্ট, এই হচ্ছে অবস্থা। আজকে ব্লগিংটা ওইভাবে আমি করতে পারিনি, কারণ হচ্ছে ব্যস্ততার মধ্যে ছিলাম। রাস্তায় তো জ্যাম হয় প্রচণ্ড, তার মধ্যে হচ্ছে ঢাকা কলেজের সামনে একটা আন্দোলনের কথা আমি শুনেছি, এখানে আন্দোলন হবে, তাই আমি তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে এসেছি। তো ভাগ্য ভালো যে ঢাকা কলেজের সামনে আর হচ্ছে আন্দোলন না হয়ে, এটা হচ্ছে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ওদের বিএনপির কোনো একটা সমাবেশ, আন্দোলন না। পরে দেখি এটা একটা সমাবেশ চলছে এখানে। তো রাস্তার ইদানিংকালে একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়ে রাস্তাঘাটে কোনো রাইট আর রং নেই, যে যেভাবে পাচ্ছে চালাচ্ছে। ইভেন পুলিশের সামনেও কোনো নেই। আমি যে আমার লেনে চালাচ্ছি, আমার লেন থেকে ইমার্জেন্সি লেনে চালাচ্ছি, অপোজিট থেকে গাড়ি আসছে, মনে হয় আমার উপর দিয়েই তারা যাবে, এমন একটা অবস্থা। তো এটা আমি হচ্ছে ক্যামেরা বন্দি করতে পারিনি। যারা রেগুলার ড্রাইভ করছেন, রাইড করছেন, তারা জানেন যে বর্তমান সময় কি অবস্থা। এতটা খারাপ হওয়া উচিত না রোডঘাটে।
এখনো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝছো কি পরিমাণ বৃষ্টি, হিউজ বৃষ্টি। বাইরে থেকে আসার পরে আরে আমার শরীরে এত কাদা ছিল, গাড়ির টায়ারে, রাস্তায় যে গাড়ির টায়ারগুলো এগুলো, এটা আসলে হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। লাগিয়ে দিই, বৃষ্টিটা কম আসবে। তো এই কারণে আর আমি ব্লগ করিনি। আসার পর হচ্ছে শাওয়ার নিলাম, তার আগে হচ্ছে বাইক ওয়াশ করলাম, শাওয়ার নিলাম, দেন হচ্ছে গিয়ে একটু কাজ ছিল আমার, অফিসিয়াল কিছু কাজ ছিল, কাজ সারলাম। ও জুতা তো ভিজা, কোন জুতো পরবো, সবই তো ভিজা জুতা, একটাও নেই। যাই হোক, এখন আসার পর বাইকটা পুরো ক্লিন নিজেই করে নিলাম, কারণ আবার অফিসে বেরোতে। এখন আমি তো গাড়ি ওইভাবে ইউজ করা হয় না, সারা সপ্তাহ পরে থাকে। আসো দেখি বাইরে কীরকম বৃষ্টি পড়ে। ও আজকে বাইরে বের হওয়ার জন্য খুবই অস্থির হয়ে গেছে। তো এই বৃষ্টিতে যাবো কোথায়, বৃষ্টিতে যাওয়ার মতো অবস্থা নেই, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি হচ্ছে। এই বাবা গাড়িটা স্টার্ট দিব, তোমাকে তো গাড়ি স্টার্ট দিলে তো হচ্ছে, এখন যেটা সমস্যা হচ্ছে গিয়ে, ওকে ভিতরে যাও, আচ্ছা ও গাড়িতে বসার জন্য অস্থির হয়ে গেছে। ওইখানে বসো, ওই পাশে বসো। হ্যাঁ আমি গাড়ি স্টার্ট দিই, তুমি ওইখানে বসো। নাও, এখন কি তুমি গাড়ি চালাবা? হ্যাঁ চালাও। কিছু হয়নি, চালাও। যাবো এখন। ম্যাডাম হচ্ছে এই যে গাড়ি স্টার্ট দিতে বলতে, হ্যাঁ যাবো, আম্মা আসুক, আপু আসুক, এই যে বসছি। এই ও এখন হচ্ছে বাইরেই যাবে, এই বৃষ্টির মধ্যেই বাইরে যেতে হবে। এই নিয়ে করার কিছু নেই, যেতেই হবে। কি খাবা এই বৃষ্টির দিনে তোমরা সবাই? যাবো, মাশরুম খাবা? মাশরুম কি দেখবা? আর তো কিছু নাই, এখানে শেষ, আজকের মতো হচ্ছে এখানে শেষ। চটফটে খাইবেন এই বৃষ্টির মধ্যে, চটফটে খাইবা, চটফটে নখাইও, ভালো থাকেন।